সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি লাকি কুকিং হাউসের নতুন একটি এপিসোডে। কেমন আছেন ভিউয়ার্স? আপনারা সবাই, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি সাবুদানার ফ্রুট পুডিং শেয়ার করব, অথবা রমজান স্পেশাল ডেজার্ট রেসিপিও বলতে পারেন। এর আগেরও বেশ কিছু ডেজার্ট রেসিপি আমার চ্যানেলে দেয়া রয়েছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। যেহেতু এবারে রমজানও আমাদের গরমের মধ্যেই পড়েছে, তাই সেটা মাথায় রেখে আজকের ডেজার্টটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি একদম ছোট দানার কিছু সাবু নিয়েছি। ছোট দানা বলতে এটা মিডিয়াম সাইজের সাবুদানা, আর এটা কিন্তু একদম অরিজিনালটা। অরিজিনাল সাবুদানাটা একটু হলদেটে ভাব থাকে, আর যেটা ডুপ্লিকেট সেটা কিন্তু সাদা থাকে। সাধারণত সেটা কিন্তু সেদ্ধ করার পর খুব একটা দানা দানা ভাব থাকে না, একদম দেখবেন গলে যায়। আর এটা সেদ্ধ করার পরেও একদম দানা দানা এবং ঝরঝরে ভাব থাকবে। সাবুদানাটা আমি হালকা হাতে 2-3 বার করে ধুয়ে নিয়েছি, এরপর সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর আমি যে ফ্রুটসগুলো ব্যবহার করব সেগুলোকে কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারবেন। অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনাদের ফ্রুটসগুলো যেন পানিযুক্ত না হয়। মানে কিছু কিছু ফ্রুটস হয় না যেটা রসালো, সেই রসালোযুক্ত ফ্রুটসগুলো এখানে ব্যবহার করবেন না। আমি সবগুলো ফ্রুটস এভাবে কেটে নিচ্ছি। আমি আজকে এখানে ব্যবহার করছি কালো আঙ্গুর। আর কালো আঙ্গুরগুলো আমি কিছুটা লম্বা করে কেটে নিয়েছি, আবার কিছুটা গোল শেপ দিয়ে কেটে নিয়েছি। এটা আসলে আপনার ইচ্ছের উপরে ডিপেন্ড করে। আর আমি এখানে নিয়েছি আপেল। আমি এখানে লাল রঙের আপেলটা ব্যবহার করেছি। আপনারা এখানে গ্রিন আপেল বা যেকোনো আপেলটাই ব্যবহার করতে পারেন। আপেলগুলোকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আর এই ফ্রুটসগুলো অবশ্যই আপনি বেশি সময় কেটে কিন্তু রেখে দিবেন না। আমরা সবাই জানি আপেল কেটে রেখে দিলে সেটা কিন্তু বেশ কিছু সময় যদি আপনি রেখে দেন তাহলে সেটা কালো হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে আপনাকে একটু সময় নিয়ে এটা রেখে দিতে হবে, তাহলে অবশ্যই এটা একটু লেবুর পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপেলগুলো আর কালো হবে না। আমি এরপর আনারটা ছাড়িয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর এরপর দিয়ে দিচ্ছি কলা। এটাও হচ্ছে আপনাদের ইচ্ছে অনুযায়ী। আমি প্রথমে বলেছি যে সকল ফ্রুটসের ভিতরে কোনো প্রকার পানি থাকে না সেই ধরনের ফ্রুটসগুলোই কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো আমি যে কোনো ডেজার্টের মধ্যেই কলাটা দিতে পছন্দ করি। এটা আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করবে আপনি কী ধরনের ফলগুলো ব্যবহার করতে চান। আমার সমস্ত ফলগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি সাবুদানাটাকে সেদ্ধ করে নিচ্ছি। অলরেডি কিন্তু সাবুদানাটা সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি যতটুকু পানি ব্যবহার করেছিলাম সেই পানিটুকু সম্পূর্ণই কিন্তু সাবুদানার ভিতরে চুষে নিয়েছে। আমি এখানে প্যানের মধ্যে পানি গরম করে নিয়েছি, একদম ফুটান্ত পানির মধ্যে আমি সাবুদানাগুলোকে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন সাবুদানা যেন দলা পেকে না যায়, তাহলে কিন্তু ডেজার্টটা ভালো হবে না। তাই অবশ্যই সাবুদানাটা নাড়াচাড়া দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার সাবুদানাটা ফুটে উঠেছে। এরপর এটাকে আমি সেঁকে নিব। ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবো। তো সেটা আপনাদের সাথে দেখাচ্ছি না। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, লিকুইড দুধ। আর এটাকে কিন্তু আমি জাল দিয়ে ভালো করে ঘন করে নিয়েছি। ঘন করে নেয়ার পরে এখানে প্রায় 3 কাপ পরিমাণ দুধ রয়েছে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার ব্যবহার করেছি। এখানে অবশ্যই পরিমাপটা ঠিক রাখবেন আগার আগার পাউডারের। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার ব্যবহার করেছি। যদি খুব বেশি আগার আগার ব্যবহার করেন তাহলে কিন্তু এই ডেজার্টটা খেতে একটা বাজে ফ্লেভার আসবে, আর খুব বেশি জমে যাবে। বেশি জমে গেলে কিন্তু এই ডেজার্টটা খেতে অত ভালো লাগে না। এরপর দিয়েছি চিনি। চিনি ব্যবহার করেছি আমি 1/2 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আপনি চাইলে এলাচ ব্যবহার করতে পারেন, এলাচ গুঁড়ো। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে আগার আগার পাউডারের যে একটা এক্সট্রা বাড়তি স্মেল আসে সেটা কিন্তু আর আসবে না। এরপর ব্যবহার করেছি গুঁড়ো দুধ। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ডেজার্টটা যেন আরও খেতে মজা হয় এবং দুধটাও যেন একটু ঘন হয়ে যায় আরও, এই কারণে আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। তবে আপনারা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর এই অবস্থায় কিন্তু আমার এই যে দুধের যে মিশ্রণটা রয়েছে এটা কিন্তু একদমই ঠান্ডা। এটা সম্পূর্ণ আগার আগার পাউডারটা মেশানোর পরে আমি এখন এটা চুলায় দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা জাল দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমি এটাকে একটি বাটিতে ঢেলে ফেলেছি। এরপর এটাকে আমি হালকা ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি একটা ঠান্ডা করব না, জাস্ট আমার হাতে যেন সহনশীলের থেকে একটু বেশি গরম থাকে সেভাবে আমি এটাকে রেডি করে নিয়েছি। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সেই সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা ব্যবহার করেছিলাম। আর আমি যে দুধের মিশ্রণটা নিয়েছি সেখানে ছিল 3 কাপ পরিমাণ দুধ ছিল। 1 লিটার দুধ জাল করে এরপর আমি 3 কাপ পরিমাণ করে নিয়েছিলাম। আর সেই সাথে ব্যবহার করেছি গুঁড়ো দুধ, সেটা তো দেখতেই পেয়েছেন। আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর সমস্ত ডেজার্টের মধ্যে যতগুলো আমি উপকরণ ব্যবহার করেছি, মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নিবেন। তো সাবুদানাটা দিয়ে আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর ফ্রুটসগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি এখানে ফ্রুটসটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারেন। শুধুমাত্র পানি জাতীয় ফ্রুটস কিন্তু ব্যবহার করবেন না, তাহলে এটা পানি ছেড়ে দিবে, অবশ্যই এটা জমে যাবে না। মানে আমরা তো সাধারণত এই ডেজার্টটা জমিয়ে খাবো, তাই এটা কিন্তু তাহলে জমবে না। আমি এখানে একটি কেক মোল্ডের মধ্যে আজকে এই ডেজার্টটি তৈরি করব, মানে সেট করে নেব। আর এই কেক মোল্ডের মধ্যে আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনার যে পাত্রে এটা জমান না কেন সেটা কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে এটা যখন আপনি মোল্ড আউট করবেন সেটা ইজিলি উঠে আসবে। তো আমার কিন্তু এক্সট্রা আরও কিছু ডেজার্টের মিশ্রণটি রয়ে গেছে, তো আমি এখানে কেক মোল্ডে দিয়ে দিয়েছি। এরপর এটা ভালো করে সেট করে নিলাম। উপর দিয়ে আমি কিছু ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এটা হচ্ছে আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে যে আপনি চাইলে এই সাইডটা একটু সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আসলে এটা হচ্ছে দেখার জন্য, জাস্ট আপনার রুচির উপর ডিপেন্ড করবে। আর বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাও আমি একটি মোল্ডে সেট করে নেব। আমি একটি ছোট সার্ভিং বাটিতে সেটা সেট করে নিচ্ছি। উপর দিয়ে কিছু আনার আর হচ্ছে আঙুর দিয়ে সুন্দর করে গার্নিশ করে নিলাম। দেখতে অনেক সুন্দর লাগছে। এরপর এভাবে রেখে দেব 2 ঘন্টার জন্য। আর এটা কিন্তু আপনি চাইলে ফ্রিজে রেখেও জমাতে পারেন অথবা নর্মাল টেম্পারেচারে রেখেও এভাবে জমাতে পারেন। ফিরে আসছি 2 ঘন্টা পরে। দেখিয়ে দিচ্ছি আমার আজকের ডেজার্টটি কিভাবে জমে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে জাস্ট বাহিরে যে নর্মাল টেম্পারেচার রয়েছে সেখানে রেখে কিন্তু আমি এটা জমিয়েছি শুধুমাত্র 2 ঘন্টার মধ্যে। এরপর মোল্ড আউট করে নিচ্ছি। এটা হচ্ছে আমার নিচের অংশটা, দেখতে পাচ্ছেন কিভাবে জমে গেছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এরপর আমি আবার উল্টে নিচ্ছি যে উপর পাশটা যেখানে আমি ডেকোরেশন করে রেখেছিলাম। এটা তো দেখতেই সুন্দর লাগছে আর খেতেও ভীষণ মজার। বিশ্বাস করবেন না, বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা মজার। আর এটা কিন্তু অবশ্যই আপনার জমিয়ে ফ্রিজে ঠান্ডা করে তারপর খাবেন। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম জমে গেছে, ফ্রুটসগুলো কিন্তু বেরিয়ে আসছে না। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও রমজানের অগ্রিম শুভেচ্ছা।